আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একটি নেককার ধনী পরহেজগার মহিলার সাথে তার কবরে কি হলো তা জানলে আপনাদের আত্মা কেঁপে উঠবে। একজন ব্যক্তি বলেন, আমার স্ত্রী প্রতিদিন হাজার মানুষকে খাবার খাওয়াতো। সে অনেক অনাথ মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে করিয়েছিল। যদি কোনো গরিব মানুষ আসতো তাহলে সে তাদের টাকা পয়সা দান করত। সে 3টি মসজিদও বানিয়েছিল। তবে যখন তার মৃত্যু হলো তখন তার কবরের মধ্যে 2টি কুকুর এসে বসে যায়। তারা কবরের মধ্যে লাথি মারত এবং চিৎকার করে কান্না করত। তাদের আওয়াজ শুনে প্রায় সকলেই ভয় পেয়ে যেত। একদিন ইমাম সাহেবের সাথে আমি আমার স্ত্রীর কবর আবার খনন করালাম এবং আমি যা দেখতে পেলাম তার ফলে আমার কলিজা ফেটে গিয়েছিল। কেননা আমার স্ত্রী সুবানা অনেক বড় এবং ধনী পরিবারের মেয়ে ছিল। তবে আজ পর্যন্ত সে কখনো টাকার ইচ্ছা প্রকাশ করেনি। সে সহজ সরল কাপড় পরিধান করে থাকত এবং আমাদের বাসায় কাজ করার মানুষও ছিল না। সে মুলতান শহরের একটি ছোট গ্রামে বসবাস করত এবং সে একজন পীর সাহেবের মেয়ে ছিল। এখানে তার বাবা এবং দাদা টাকা পয়সার সাথে সাথে অনেক ইজ্জত কামাই করেছিল। তারা জমিদারও ছিল, তবে দেখতে একদমই সাধারণ মানুষের মতো ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা যারা পাপ কাজ থেকে বাঁচতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আমার নাম জেবেদ এবং আমি মুলতান শহরে বসবাস করতাম এবং সুবানা আমার খালাতো বোন ছিল। এই কারণে আমার বিয়ে তার সাথে হয়ে যায়। সুবানার সাথে আমার জীবন অনেক ভালোভাবেই কেটেছিল। আমার বিয়ের 10 বছর পার হয়ে গিয়েছিল এবং আল্লাহ পাক আমাদেরকে 2টি বাচ্চাও দান করেছিলেন। এই 10 বছরের মধ্যে সে অনেক ধরনের কাজ করেছিল। মুলতান শহরের মধ্যে আমার স্ত্রীর তরফ থেকে প্রতিদিন না হলেও 1000 মানুষকে ফ্রিতে খাবার খাওয়ানো হতো। আমার স্ত্রী অনেক অনাথ মেয়েদেরকে যৌতুক দান করে বিয়ে করিয়ে দিয়েছিলেন। সে 3টি মসজিদও নির্মাণ করে দিয়েছিল। যদি আমি আমার স্ত্রীর ভালো কাজকর্মের কথা বলতে শুরু করি তাহলে হয়তোবা সারা দিন পার হয়ে যাবে। তবে আজকে আমি অনেক দুঃখী ছিলাম, কেননা আমার স্ত্রী সুবানা মৃত্যুবরণ করেছিল। তার হঠাৎ করেই হার্ট অ্যাটাক চলে আসে এবং সে সেই রাতের মধ্যেই মৃত্যুবরণ করে ফেলে। বংশের মানুষজন অনেক অবাক ছিল, কেননা আমাদের বাসার মধ্যে সুখ আর সুখ ছিল এবং আমাদের দুজনের মাঝে সাধারণ স্বামী স্ত্রীর মতো ঝগড়াও হতো না। তবে যা লেখা আছে তা তো পরিবর্তন করা সম্ভব নয়। তার হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসে এবং সে মৃত্যুবরণ করে। আমার বাচ্চাগুলো এত বড় ধাক্কা খাওয়ার কারণে অনেক খারাপ অবস্থায় কান্না করছিল এবং আমার আত্মীয় স্বজন তাদেরকে সামলাচ্ছিল। আমি পুরুষদের মাঝে দুঃখী অবস্থায় বসেছিলাম এবং আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি এটি ভেবে উঠতে পারছিলাম না যে এখন আমার বাসার কি হবে। আমি আমার স্ত্রী ছাড়া কিভাবে জীবন অতিবাহিত করব। তার চেয়ে বড় বিষয় হলো আমার মেয়ে এবং ছেলে অনেক ছোট ছিল, আর তাদেরকে মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারবে না। আমার স্ত্রীর গোসল এবং কাফনের ব্যবস্থা করার পর বাসার মানুষজন আমাকে ভেতরে ডাকলো, যাতে করে জানাজা উঠানোর আগে আমি আমার স্ত্রীকে শেষবারের মতো দেখে নিতে পারি। আমি ভেতরে গিয়ে স্ত্রীকে দেখলে আমার মন বসে যেতে শুরু করে। আমি একজন পুরুষ ছিলাম, তারপরেও অনেক কান্না করতে লাগলাম, কেননা আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম এবং সে অনেক নেক একটি মহিলা ছিল। আমার স্ত্রীকে চিরবিদায় দেওয়া আমার জন্য অনেক কষ্টের বিষয় ছিল। তবে আমি সেই কষ্টকেও সহ্য করে নিলাম এবং মাইয়েতকে কাঁধে নিয়ে জানাজা ঘরে নিয়ে গেলাম। স্ত্রীকে দাফন করার পর যখন আমি বাসায় ফিরলাম তখন জানতে পারলাম যে আমার ছোট মেয়ের অবস্থা অনেক খারাপ। সে তার মায়ের অনেক কাছের ছিল এবং এই কারণে এই সকল কিছু সে সহ্য করতে পারছিল না। সে 4 বছরের একটি বাচ্চা ছিল। আমি আমার দুঃখ ভুলে আমার মেয়েকে সামলাতে লাগলাম। তবে তার জ্বর অনেক বেড়ে গিয়েছিল। এখনো দিনের সময় ছিল বিধায় আমি আমার মেয়েকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার অনেক কষ্ট করে তার জ্বর কমাতে সক্ষম হলেন। তবে এরই মধ্যে বিকেল থেকে রাত হয়ে গেল। বাচ্চাটিকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন সে আমার থেকে দূরে যেতে চাচ্ছিল। তাকে সামলাতে সামলাতে আমি সেদিন আর দ্বিতীয়বার আমার স্ত্রীর কবরে যেতে পারলাম না এবং দ্বিতীয় দিনটিতেও এমনভাবেই কেটে গেল। এই 2 দিন পর আমার মেয়ের অবস্থা একটু ভালো হলো, তাই আমি তাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমার স্ত্রীর কবরে চলে গেলাম। আমি যখন কবরস্থানে পৌঁছালাম তখন কবরস্থানের ভেতরে থাকা 2টি কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো
এবং হঠাৎ করেই আমার স্ত্রীর কবরের মধ্যে লাথি মারতে শুরু করলো। আমি সেই কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম, তবে তার ঘেউ ঘেউ করতেই থাকলো এবং তাদের চোখের মধ্যে হয়তোবা আমি পানিও দেখতে পাচ্ছিলাম। আমি অনেক কষ্ট করে সেই কুকুরগুলোকে সেখান থেকে তাড়াতে সক্ষম হয়েছিলাম। এরপর আমি আমার স্ত্রীর কবরে সূরা ফাতিহা পাঠ করতে লাগলাম এবং কিছুক্ষণ পর উঠে বাসায় চলে গেলাম। বাসায় এখনও মেহমান উপস্থিত ছিল। আমার ভাই বোনগুলো এখনও আমার বাসায় ছিল এবং যারা চলে যাবে তারাও সাক্ষাৎ করতে আসছিল। এরপর থেকে আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের মধ্যে 1 ঘন্টার মতো সময় অতিবাহিত করে আসতাম। তবে যখনই আমি আমার স্ত্রীর কবরের কাছে যেতাম, সেই কুকুর দুটি ঘেউ ঘেউ করা শুরু করত। আমি তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতাম, তবে এই কথাটি আমাকে চিন্তায় ফেলে দিতে শুরু করে এবং ভাবতে লাগলাম, না জানি আমার চলে যাওয়ার পর সেই কুকুর দুটি আমার স্ত্রীর কবরের সাথে কি করে। আমি এখন পর্যন্ত আমার স্ত্রীর কবর কাঁচাই রেখেছিলাম। কবরে কিছু লাগানো বা পাকা করা গুনাহ ছিল, তাই আমি ভয় করছিলাম যে কুকুরগুলো যদি আবার কবর খনন করে। আমি বাসায় যাওয়ার পথে বারবার সেই কুকুরগুলোকে আগে তাড়িয়ে দিতাম এবং বাসায় যাওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীর কথাই চিন্তা করতাম। আমি আমার জীবনে কখনো কোনো কুকুরকে কবর খনন করতে দেখিনি। আমার স্ত্রী কবর অনেক ভালোভাবে বানানো হয়েছিল এবং তা খনন করাতেও কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। তারপরেও না জানি কেন সেই কুকুর দুটি আমার স্ত্রীর কবরের আশেপাশেই ঘুরঘুর করত। কিছুদিন পর বাসা থেকে মেহমানগুলো চলে যায় বিধায় আমাদের বাসা রুটিন মোতাবেক চলে আসে। আমার স্ত্রীর কমতি আমরা 3 জনই অনেক ভালোভাবেই অনুভব করতে পারছিলাম। আমার বাচ্চাগুলো তাদের মাকে খেয়াল করলেই কান্না করে ফেলত। আমি যখন আমার কাজের মধ্যে যেতে শুরু করলাম, তখন আমার বাচ্চাদের বাসায় থাকাটাই কষ্টকর হয়ে দাঁড়ালো। তাই আমি আমার বাসায় একজন কাজের লোক রাখি এবং সেই মহিলাটি আমার স্ত্রীর গ্রামেই বসবাস করত এবং সে বাচ্চা ছাড়া একটি মহিলা ছিল। বিধায় আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি তাকে আমার বাসায় রাখি। সেই মহিলাটি বাচ্চাদের অনেক ভালোভাবেই দেখাশোনা করত, বিধায় আমার বাচ্চাগুলো নর্মাল হতে শুরু করে এবং আমিও নিশ্চিন্ত হয়ে যাই। আমি আমার স্ত্রীর কবরে যাওয়াটা একটি অভ্যাস করে নিয়েছিলাম এবং আমি সময় করে সেখানে যেতাম এবং অনেকক্ষণ ধরে বসে তিলাওয়াত করতাম। সেই কুকুর দুটি এখনও আমাকে দেখে আমার স্ত্রীর কবরের আশেপাশেই ঘুরঘুর করত এবং ঘেউ ঘেউ করে আমাকে দেখিয়ে আমার স্ত্রীর কবর খনন করার চেষ্টা করত। প্রথম আমি রাগ করে তাদেরকে তাড়িয়ে দিতাম, তবে এখন আমি চিন্তিত হয়ে পড়লাম এই কথা ভেবে যে বাকি সকল কবর বাদ দিয়ে তারা আমার স্ত্রীর কবরের কাছেই আসে কেন। তবে কবর কোনো কারণ ছাড়া খোলাও সম্ভব ছিল না। একটি অবুঝ জানোয়ারের আচরণের কারণে আমি আমার স্ত্রীর কবর খনন করতে পারি না। আমি অনেক দিন ধরে সেই কুকুরগুলোর ইশারা বুঝেও অদেখা করে দিতাম। তবে আমার মন পুরোপুরিভাবে অস্থির থাকতে লাগলো। রাতের মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করতাম, তবে আমার ঘুম আসতো না। এক রাতে যখন আমি ঘুমালাম, তখন স্বপ্নে দেখলাম আমার স্ত্রী কোনো একটি রুমে বন্ধ রয়েছে এবং সেই রুমের চারপাশে আগুন লেগেছিল। আমার স্ত্রী অনেক চিন্তিত হয়ে কান্না করছিল, তবে সে কোনো কিছু বলতেই পারছিল না। তবে তার কষ্ট আমি বুঝতে পারছিলাম। তবে সেই মুহূর্তেই আমার চোখ খুলে যায় এবং আমার পুরো শরীর ঘেমে ভিজে যায় এবং আমি খুব খারাপ অবস্থায় কাঁপছিলাম। আমি অনেকক্ষণ ধরে মাথায় হাত রেখে বসে রইলাম এবং চিন্তা করতে লাগলাম, আমার স্ত্রী তো অনেক নেক এবং আল্লাহওয়ালী একজন মহিলা ছিলেন। তারপর আমি ভাবলাম যে আমি সারাদিন আমার স্ত্রীর কথা চিন্তা করি, তাই হয়তোবা আমি এই স্বপ্নটি দেখলাম। আমি এই স্বপ্নটি সকাল হতে না হতেই ভুলে গিয়েছিলাম এবং জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম। তবে সেদিন যখন আমি কবরস্থানে গেলাম, তো সেদিনও সেই কুকুর দুটি কবরের মধ্যেই বসেছিল। তাদেরকে দেখে আমি আমার দেখা স্বপ্ন খেয়াল করে ফেলি এবং আমি কিছু চিন্তা না করেই তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেই। তবে রাতে যখন ঘুমালাম, তখন আবারও সেই স্বপ্নটিই দেখতে পেলাম। এইবার দেখলাম আমার স্ত্রী অসহায় হয়ে সেই রুমের আগুনের মধ্যে পড়েছিল এবং আমি বাইরে দাঁড়িয়ে সকল কিছুই দেখছিলাম। আমার চোখ খুললে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতেই পারছিলাম না যে আমি এই বিষয়টির গভীরে কিভাবে যাব। আমি পরের দিন সকাল সকাল মসজিদে চলে গেলাম এবং ইমাম সাহেবকে আমি আমার সমস্যার কথা জানালাম। প্রথমে তো ইমাম সাহেব দুটি কুকুরের কথা শুনে এই কথাই বললেন যে তারা তো জন্তু এবং কিছু না বুঝেই এই সকল কিছুই করছে। তুমি কিছুদিনের জন্য কিছু কাঁটাওয়ালা গাছ তোমার স্ত্রীর কবরের মধ্যে বিছিয়ে দাও, যাতে করে জানোয়ার সেখানে পৌঁছাতে না পারে। তবে যখন আমি আমার স্বপ্ন সম্পর্কে ইমাম সাহেবকে বললাম, তখন ইমাম সাহেব চমকে গিয়ে আমার দিকে তাকালেন। নিয়মিত 2 দিন ধরে একই স্বপ্ন দেখার কথা শুনে ইমাম সাহেবও চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি বলতে লাগলেন, স্বপ্ন 2 প্রকার হয়ে থাকে, একটি শয়তানের তরফ থেকে এবং একটি আল্লাহর তরফ থেকে এসে থাকে।
ইমাম সাহেব বললেন, হতে পারে এই স্বপ্নটি আল্লাহর তরফ থেকে ইশারা অথবা শয়তান তোমাকে ফাঁদে ফেলছে। এই কারণে তুমি আরও একটি রাত অপেক্ষা করো। যদি আজকে রাতেও সেই স্বপ্নটি দেখতে পাও তাহলে আমার কাছে চলে এসো। আমি ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান চিন্তা করি। এরপর আমি বাসায় এলাম এবং আমার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বিধায় আগে আমার বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিলাম। আমার মনের মধ্যে সবসময় আমার স্ত্রীর কথাই আসছিল এবং আমি দোয়া করছিলাম যে সেই স্বপ্নটি যেন শয়তানের দেখানো স্বপ্নই হয়, কেননা কোনো আপনজনের কবর পুনরায় খনন করা কোনো সহজ কাজ নয়। আমি চাচ্ছিলাম না যে আমার স্ত্রীর শেষ বাড়ি ভাঙন করা হোক। আমার জন্য তো আমার স্ত্রীর কবরে সেই কুকুর দুটিকে দেখা সহ্য করার বাইরে ছিল। তবে সেই রাতে আবারও সেই স্বপ্নটি এসেছিল। আমার মনে হতে লাগলো আমার স্ত্রী হয়তোবা কবরের মধ্যে কোনো কষ্টের মধ্যে পড়েছে। আমি স্বপ্নে স্পষ্ট দেখছিলাম যে সেই আগুন আমার স্ত্রীর ক্ষতি করছিল না, তবে সেই আগুন আমার স্ত্রীর চারপাশে ঘিরে ছিল। আর এই কথাটি আমি বুঝতে পারছিলাম না। আমার স্ত্রী একজন নেক পীর বংশের মেয়ে ছিলেন। সে কখনো কোনো অপরিচিত পুরুষকে দেখেননি। বিয়ের পর আমি তাকে কখনো নামাজ ছাড়তে দেখিনি। সে বাচ্চাদেরকেও ইসলামী তালিম দিয়েছিল এবং সে আমার প্রতিও অনেক বিশ্বাসযোগ্য ছিল। তবে না জানি কেন কবরের মধ্যে তার শান্তি হচ্ছিল না। আমি তৃতীয়বার সেই স্বপ্ন দেখে এত বেশি অস্থির হয়ে গিয়েছিলাম যে আমি আর সেদিন ঘুমাতেই পারিনি এবং সকাল পর্যন্ত জেগেছিলাম। ফজরের আজান দিলে আমি দ্রুত করে অজু করে মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম। আমি নামাজ আদায় করলাম এবং ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। নামাজি যখন উঠে চলে গেল তখন আমি ইমাম সাহেবের কাছে গেলাম এবং উনাকে বললাম, ইমাম সাহেব, আমি আবারও আজকে রাতে সেই স্বপ্নটি দেখেছি। আমি অস্থির হয়ে ইমাম সাহেবকে বললাম আমাকে কোনো উপায় বলে দেওয়ার জন্য, যাতে করে আমার স্ত্রী তার কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাতে পারে এবং আমাকেও সেই স্বপ্নটি যেন বিরক্ত না করে। ইমাম সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, এর সে উপায় হলো সেই কবরটি খনন করে দেখা। তিনি বললেন, আল্লাহ না করুক যদি কবরের মধ্যে আল্লাহর আজাব নাজিল হয় তাহলে আমরা ইচ্ছা করেও কবর খুলতে পারবো না, কেননা আমরা আল্লাহর তরফ থেকে অনুমতি পাব না। আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে আমরা তা খুলে দেখে নিব এবং হয়তোবা কোনো উপায়ও বের হয়ে যাবে। ইমাম সাহেবের কথা আমার দেহের লোম দাঁড় করিয়ে দিয়েছিল। নিজের স্ত্রীর উপর আল্লাহর আজাবের কথা আমি চিন্তাও করতে পারছিলাম না। আমি যখন ইমাম সাহেবের সঙ্গে করে কবরস্থানের দিকে এগোতে লাগলাম তখন আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল এবং আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম যে আমার স্ত্রীর কবরের মধ্যে যেন অন্য কোনো সমস্যা হয়, আল্লাহর আজাব যেন না থাকে। আমি ইমাম সাহেবকে বললাম, আমার স্ত্রী অনেক নেক ছিল, তার উপর আল্লাহর আজাব আসতে পারে না। সে তো তার সারা জীবন ভালো কাজ করেছিল, তার বাবাও একজন নেক মানুষ ছিলেন। ইমাম সাহেব বলতে লাগলেন, মনের কথা শুধু আল্লাহ পাকই জানেন এবং আল্লাহ পাক বড় থেকে বড় গুনাহ ক্ষমা করে দেন। তিনি গফুরুর রহিম, তবে তিনি ছোট গুনাহের কারণেও কখনো আঁকড়ে ধরেন। এই কারণে মানুষদের বলা হয় তারা যেন সাবধানে থাকে, ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এখন তা বিন্দু পরিমাণই হোক না কেন। কে জানে সেই কাজটি আল্লাহর অপছন্দনীয় হতে পারে। আমরা যখন কবরস্থানে পৌঁছালাম তখন আজকেও আমি সেই দুটি কুকুরকে আমার স্ত্রীর কবর খনন করতে দেখতে পেলাম। আমি তাদেরকে তাড়াতে এগিয়ে গেলে ইমাম সাহেব বললেন, তাদেরকে মেরো না, হতে পারে তারা আল্লাহর হুকুমেই এমনটা করছে। এই কারণে ভদ্রতার সহিত তাদেরকে সরিয়ে দাও এবং যেই জায়গাতে তারা খনন করছিল সেই জায়গাটি আগে খনন করো। ইমাম সাহেবের কথা শুনে আমি মাথা নাড়িয়ে সামনে এগোলাম। আমি কুকুরগুলোকে সরিয়ে সেই কুকুরগুলো যেখানে গর্ত করছিল সেখানকার মাটি সরাতে শুরু করলাম। বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এরপর সেই কুকুর দুটিও আরাম করে এক জায়গায় বসে পড়ল। আমি মনে মনে দুরুদ শরীফ পাঠ করছিলাম। আমি যখন সেই গর্তের গভীর পর্যন্ত খুঁড়লাম তখন সেই দৃশ্য দেখে আমার কলিজা ফেটে গিয়েছিল। আমি চিৎকার করে কবর থেকে দূরে সরে গেলাম। ইমাম সাহেব, যিনি আমার পেছনেই দাঁড়িয়েছিলেন, তিনি কদম বাড়িয়ে সামনে এলেন এবং সেই গর্তের মধ্যে তাকাতে লাগলেন। ইমাম সাহেব ইস্তেগফার পাঠ করছিলেন আর অন্যদিকে আমি বাচ্চাদের মতো কান্না করছিলাম। আমাকে এই চিন্তাই খেয়ে ফেলছিল যে আমার স্ত্রী এত যন্ত্রণা সহ্য করছিল আর আমি তা জানতাম না। আমার কষ্টে কান্না করে যাচ্ছিলাম আমি, এবং ইমাম সাহেবের শরীরে কাঁপছিল। আমি আমার মরহুম স্ত্রীর কবরের মধ্যে দেখতে পারছিলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আমি সেই কুকুরগুলোর দিকে তাকাতে লাগলাম যারা আমাকে এতদিন ধরে ইশারা করছিল, তবে আমি তো তাদেরকে উল্টো মেরে তাড়িয়ে দিতাম। তবে সেই অবুঝ জানোয়ারগুলো তারপরেও আমার সাহায্য করতে চাচ্ছিল। ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কখনো এমন অনুভূতি হয়েছিল যে তোমার স্ত্রীর কবর কেউ খনন করে এই কাজটি করেছে? আমি ইমাম সাহেবকে বললাম, আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরে আসি, তবে আমি এই কবরের মধ্যে কোনো অন্যরকম অবস্থা লক্ষ্য করিনি, এই কুকুরগুলো ব্যতীত।
তবে আমি তাদেরকেও এখান থেকে তাড়িয়ে দিতাম। আমার কথা শুনে ইমাম সাহেব অবাক হতে লাগলেন এবং বললেন, এমন হতে পারে না যে কবর খনন করা ছাড়া এই কাজটি করা যাবে। যেই কাজটি তোমার স্ত্রীর সাথে করা হয়েছে তা করার জন্য অবশ্যই কবর খনন করা জরুরি। হঠাৎ করে ইমাম সাহেব বললেন, তোমার স্ত্রীকে যখন কবরে নামানো হয় তখন কি তুমি কিছু লক্ষ্য করেছিলে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম এবং বললাম, আমি যতই দুঃখের মধ্যে ছিলাম না কেন, তবে আমার দেখাশোনাতেই আমার স্ত্রীকে কবরে নামানো হয়েছিল, তাই তখন এমন কোনো কাজ করার কোনো সুযোগই ছিল না। ইমাম সাহেব আমাকে সেই মুহূর্তে পুলিশ ডাকতে বললেন। আমি সেই মুহূর্তেই পুলিশ ডেকে সকল কিছু উনাদের হাতে দিয়ে দিয়েছিলাম। আমার তো কান্না করতে করতে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এসপি সাহেব আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। পুলিশ এরপর ভালো করে তদন্ত করতে লাগলেন এবং কিছুদিন পুলিশ সাদা কাপড় পরিধান করে কবরস্থানেই পাহারা দিতে লাগলেন। 12 দিন দেখাশোনা করার পর আমার স্ত্রীর আসামিকে ধরা হয়েছিল। সেই দিন কিছু মানুষ একজন মহিলার মাইয়েতকে নিয়ে এসেছিল এবং সেই আসামি ব্যক্তি সেই রাতেই এসেছিল এবং সে নতুন কবর খনন করছিল। যে পুলিশগুলো লুকিয়েছিল তারা সেই মানুষকে ধরে ফেলেছিল। পুলিশ এরপর আমাকে বলেন যে এরপর থেকে কবরস্থানের মধ্যে আর কোনো সমস্যা দেখা দিবে না। তবে তারপরেও আমার মনের মধ্যে শান্তি ছিল না এবং আমি প্রতিদিন আবারও আমার স্ত্রীর কবরে যেতাম, তার কবর ভালো করে দেখতাম, যাতে করে তার সাথে দ্বিতীয়বার এমন কিছু না ঘটে। আমার ভেতরের ভয় খতম হওয়ার নামই নিচ্ছিল না। আমাকে সবসময় সেই চিন্তায় খেয়ে ফেলছিল যে আবারও আমার স্ত্রীর কবর খনন করা হলো না তো। আমি আমার বন্ধুদের এই বিষয়টি বললে তারা বলে, যেমনভাবে বাড়ি পাহারা দেওয়ার জন্য মানুষ রাখা হয় তেমনভাবে কবরস্থান দেখাশোনা করার জন্য মানুষ রাখা উচিত, যাতে করে কেউ মৃত ব্যক্তির সাথে কোনো খারাপ কাজ না করতে পারে। আমার বন্ধুরা আমার কথা শুনে হাতে হা মিলাচ্ছিল, তবে আমি জানতাম যে তারা বেশি আগ্রহী ছিল না। মানুষজন মনে করে মৃত ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে, এই কারণে তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের উপর থাকে না। হয়তোবা এটা সত্য, তবে এখন যা পরিস্থিতি সামনে এসেছিল তা দেখে আমার এটাই মনে হচ্ছিল যে আমাদের উচিত কবরগুলোরও হেফাজত করা। আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। আমি একদিন আমার বাসার কাজ করা সেই মহিলাকেও জিজ্ঞাসা করে ফেললাম, আপনি কি কখনো এই কথা শুনেছিলেন যে কবরের মধ্যে রক্তমাখা পুতুল রাখা হয়, অথবা এমন কিছু সম্পর্কে যাতে করে মানুষজন ভয় পেয়ে যায়? আমার এই আজব প্রশ্নের কারণে সেই বুড়ি মহিলা আটকে গিয়েছিল এবং ভয় পেয়ে তওবা করতে করতে বলতে লাগলো, এটি আপনি কি বলছেন বাবা? আমি তো এমন কখনোই শুনিনি। কবরে আবার কোনো মানুষ হাত দিতে যাবে নাকি? সেই মহিলাটির এমন সাধারণ কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি জানতাম যে কেউই আমার কথা বিশ্বাস করবে না। সাধারণ পরিস্থিতিতে আমিও এই কথাটিকে ফাজলামিই মনে করতাম, তবে এখন আমি জেনে গিয়েছিলাম যে এমনটাও হয়ে থাকে। কেননা আমি আমার স্ত্রীর কবরের মধ্যে 2-3টি ছোট ছোট পুতুল দেখেছিলাম যাদের উপর রক্ত মাখানো ছিল এবং বড় বড় সুই গাঁথানো ছিল। না জানি সেই পুতুলগুলোকে সেই আসামি দুজন কেন রেখেছিল। তবে সেই পুতুলগুলোর কারণে আমার স্ত্রীর কবরের মধ্যে অস্থির হয়ে পড়েছিল। আমি ইমাম সাহেবের সাহায্যে সেই পুতুলগুলো তো বের করে নিয়েছিলাম, তবে আমার মন এখনও বেশ অস্থির ছিল। কবরের সেই দৃশ্য এতই ভয়ঙ্কর ছিল যা আমার মাথা থেকে কিছুতেই বের হচ্ছিলই না। এরপর আমি আবারও ইমাম সাহেবের কাছে গেলাম। তিনি আমাকে দেখে মানুষের কাছ হতে উঠে আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। উত্তরে আমি বললাম, আমি শান্তি পাচ্ছি না সেই দৃশ্য দেখার পর। আমি রাতে ঘুমাতে পারি না, কারণ বারবার আমার এটাই মনে হয় যে আমার স্ত্রীকে যেন আবার এমন অবস্থায় না পড়তে হয়। আমাদের উচিত কবর দেখাশোনা করার জন্য একজন মানুষ রাখা। এই কথাই ইমাম সাহেব নরম করে বললেন, চিন্তা করো না, এরপর থেকে এমন কিছুই হবে না, এবং কবরস্থান দেখাশোনা করার জন্য উচিত আমরা যেন প্রতিদিন আমাদের প্রিয় জনের কবরে গিয়ে সূরা ফাতিহা পাঠ করি, কুরআন পাঠ করি। ইমাম সাহেব বললেন, তুমি প্রতিদিন তোমার স্ত্রীর কবরে যেও, এতে করে কোনো সমস্যা হবে না। এরপর তিনি আফসোস করে বললেন, না জানি কি হয়েছে মুসলমানদের, তারা প্রতিনিয়ত শিরকে ডুবে যাচ্ছে। ইমাম সাহেব বললেন, যারা কালো জাদু করে থাকে তারাই এরকম কাজ করে, এবং কালো জাদু করা আমাদের ইসলামে হারাম করে দেওয়া হয়েছে এবং আল্লাহ পাকের তরফ থেকে এটিকে শিরক বলা হয়েছে, এবং শিরক এমন গুনাহ যার কোনো ক্ষমা নেই। ইমাম সাহেব আমাকে বললেন, তুমি অনেক ভাগ্যবান যে আল্লাহর পক্ষ থেকে তুমি ইশারা পেয়েছো। আমি কান্না করতে করতে বললাম, আমার স্ত্রী অনেক নেক ছিলেন, তাই মনে হয় আল্লাহ পাক তার অস্থিরতা এবং কষ্ট দূর করে দিয়েছেন। এমন অনেক ঘটনাই ঘটে, তাই সকলের উচিত তারা যেন প্রিয়জনের কবরে গিয়ে দোয়া পাঠ করে, কুরআন পাঠ করে এবং গুনাহের জন্য ক্ষমা চায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।